তো বন্ধুরা, আমি এখন আছি NH2E বা বেলঘড়ে এক্সপ্রেসওয়ে, যেটা সরাসরি কানেক্টেড করবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে। তো এই অংশে কতটা কাজ হয়েছে, কোথায় কোথায় কাজ পেন্ডিং, এবং আমার পুরনো ভিডিওর সাথে আপনাদের কম্পেয়ার করে দেখাবো যে আগে কতটা কাজ হয়েছিল আর এখন কতটা কাজ হয়েছে। তো এই সবই আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেব। এর পাশাপাশি আপনাদেরকে এই রোড সম্পর্কে কিছু ডিটেলস জানাবো, মানে এই রোডটা কারা করছে, এর পাশাপাশি কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা প্রজেক্টটা কারা হ্যান্ডেল করছে, এবং কোন কোন অংশে কাজগুলো হবে। আর আমি এরকমই ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি আপডেট করি। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে ভিজতে ভিজতে কিন্তু চলে এসেছি তোমাদেরকে আপডেট দিতে। কোথাকার না, বেলঘড়ে এক্সপ্রেসওয়ে টু কল্যাণী এক্সপ্রেসওয়ে রোডে কতটা কাজ হয়েছে। আর আমি এখন আছি কিন্তু ঢালাই কারখানা, মানে রামকৃষ্ণপল্লী সামনেটা। আর এই রামকৃষ্ণপল্লীর সামনেটা কিন্তু কিছুটা কাজ হচ্ছে। দেখো, এই দেখো, এখানে কিন্তু বালি ফেলা এখন হয়েছে, যেটা পরে কম্প্যাক্টর দিয়ে লেবেল করা হবে। এই দেখো, বৃষ্টির দিনে কিন্তু ভিজে একাকার হয়ে গেছে। আর এখানে যে 4 লেনের কাজটা চলছিল সেখানে কিন্তু পিচ ঢালাই অলরেডি হয়ে গেছে। এর আগের ভিডিওতে তোমাদের দেখেইছি যে এখানে কিন্তু রাস্তাটাও হয়ে গেছিলো। তো এদিকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই দেখো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো পরে হয়তো এটাকে রেডি করা হবে গাড়ি যানবাহন চালানোর জন্য। আর আমার বাঁ পাশে কিন্তু রাস্তার কাজ চলছে, ওটা হচ্ছে সার্ভিস লেন হবে। আর যেটা ঢালাই কারখানা পর্যন্ত কিন্তু এই যে রাস্তাটা যাচ্ছে 4 লেনের রাস্তাটা কানেক্টেড করবে, আর তার পাশে সার্ভিস রোড হবে। তো ওখানেও দ্রুত গতিতে কাজ হচ্ছে। আর এর পাশাপাশি এই যে এখানে গর্ডারগুলো দেখতে পাচ্ছ, যেটা অলরেডি লঞ্চিং হয়েছে, এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্টেড করবে। তো এখানে কিছু কিছু পায়ারের উপরে গর্ডার লঞ্চিং হয়ে গেছে, আর কিছু পায়ারের উপরে কিন্তু গর্ডার এখনও পর্যন্ত লঞ্চিং করা হয়নি। তো চলো তোমাদের আগেই একটু নিয়ে যাই, সেখানে তোমাদের দেখাবো যে এখানে কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে। যদিও বৃষ্টির জন্য কাজটা একটু স্লো হয়ে গেছে, কারণ এখানে জল নিকাশির একটা ব্যবস্থা করছে, সেটা আগে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু এখনও সাদা বালি ফেলে এটাকে কম্প্যাক্টর দিয়ে লেবেল করা হবে। তার উপরে কিন্তু ওর উপরে স্টোন ডাস্ট ফেলে লেবেল করে তারপরে পিচ ঢালাই হবে। তো এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটার পাশেই। আর এখানে কিন্তু খুব দ্রুত কাজ হয়েছে। আর আপনাদের আরেকটা ডিটেলসও জানিয়ে রাখি, এটা হলো NH2E বা বেলঘড়ি এক্সপ্রেস নামে পরিচিতি। এটার কিন্তু এই রাস্তাটা কিন্তু নির্দিষ্ট কিছু কিছু অংশে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এর মধ্যে ইনভলভ আছে, যেমন রিপেয়ারিং, মেনটেনেন্স, আপগ্রেড, এগুলো তারা করবে। আর এখানে দেখতে পাচ্ছ এক্সিবিটার মেশিনের দ্বারা মাটি কেটে সমান করা হচ্ছে, কারণ এখানে। আর এই পাশে কিন্তু তোমাদের একটা পিয়ারিং মেশিন দেখালাম, যেটা পিয়ারিং করে যে পায়ারগুলো আছে পায়ারের ঢালাই করা হবে। তো আর এই পাশে কিন্তু এখনও কাজ এখনও হয়নি, মানে আমার বাঁ পাশটাতে যেটাতে দেখালাম সেখানে কাজ হয়নি, ওটা সার্ভিস রোডের জন্য করা হবে। আর এ পাশেও কিন্তু অনেক জায়গায় কিন্তু কাজ এখনও বাকি, যেমন এখানে অনেক দিন ধরে দেখে যাচ্ছি যে পায়ারগুলো আছে কিন্তু এর উপরে গর্ডার লঞ্চিং এখনও হয়নি। যদিও এক সাইডের গর্ডার লঞ্চিং হয়েছে, সেটা অনেক দিন আগে থেকেই দেখছি। আর এই পাশের কিন্তু গর্ডার লঞ্চিং এখনও হয়নি। তো এই এলিভেটেড 4 লাইন, এটা 6 লেন, মানে এটা হচ্ছে 4 লেনের লাইনটাকে রোডটাকে ডাইরেক্টলি কানেক্টেড করা হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা মুড়াগাছা ক্রসিং হয়ে নিমতা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্টেড করবে। আর বন্ধুরা, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা প্রোভাইড করার। আর এর কিছু রিসোর্স আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো ভুল হলে ক্ষমা করবেন। তো চলুন, আমি এখন কিন্তু চলে এসেছি যেটা নিমতার দিকে যে রাস্তাটা, মানে এটা যদি আপনি এই রাস্তাটা ধরে সোজা চলে যান তাহলে আপনি এয়ারপোর্টে পৌঁছে যাবেন। আর এই রাস্তাটা কিছুটা আগে গিয়ে যদি আপনি লেফট নেন তাহলে আপনি নিমতা ও মুড়াগাছা ক্রসিংয়ে পৌঁছে যাবেন। তো এই দেখুন, এইখানেও কিন্তু যেটা বলছিলাম, এখানে কিন্তু পায়ারগুলো অলরেডি এখানে দাঁড় করানো আছে, বাট এখানে গর্ডার লঞ্চিং এখনও হয়নি। আর এই দেখুন, এর আগের ভিডিওটা আপনারা দেখেন যে এখানে কিন্তু সেই এক্সিবিটার মেশিন আর কম্প্যাক্টর দিয়ে লেবেল ও মাটি খোঁড়ার কাজ চলছিল। এখানে কিন্তু এখন স্টোন ডাস্ট দিয়ে এটাকে লেবেল করে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে এর উপরে পিচ ঢালাই হবে। পিচ ঢালাই হলে রাস্তাটা অনেকটা চওড়া হয়ে যাবে, হয়তো কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, কারণ এটা খুব দ্রুত কাজ করেছে এই জায়গাটা, দেখে খুব ভালো লাগছে। আর এই যে একটা পিয়ারিং, এখানে কিন্তু পিয়ারিংয়ের কাজও চলছে। এই যে এক্সিবিটার মেশিন দিয়ে এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, তারপর হয়তো এখানে পিয়ারিং করা হবে। আর এই দেখো রাস্তাটা। আর এই যে পুরো রাস্তাটার দায়িত্ব কিন্তু পেয়েছে বৈষ্ণব কনস্ট্রাকশন। তো এরা এই রাস্তাটা পুরোটাই করছে। কতটা বাজেট কি
সবই কিন্তু আপনাদেরকে এই লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আর এর পাশাপাশি এই রাস্তাটা যদি আমি সোজা চলে যাই, চলো আপনাদেরকে দেখাবো যে সোজা কতটা কাজ হয়েছে। আগে আপনাদের কিছুটা বাদিকে তো বাদিকে ব্রিজের কাজটা দেখাই কতটা হয়েছে। আর এখানে কিন্তু প্রিকাস্ট কংক্রিটের কাঠামোগুলো রয়েছে, এগুলোর দ্বারা মাটি ও বালিকে হোল্ড করা হয় ও গ্রেট সেপারেশনের কাজে ব্যবহৃত করা হয় এই যে প্রিকাস্টগুলো দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আর এই জায়গায় কিন্তু স্টোর করা রয়েছে, রোডে যেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু এখানে স্টোর করা হয়েছে। এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু কম্প্যাক্টার দ্বারা এটাকে লেবেল করা হয়েছে। আর এখানে প্রিকাস্ট কংক্রিট দিয়ে এটাকে এই পুরো উপরটা পর্যন্ত এটাকে গার্ড ওয়াল তৈরি করা হবে, যাতে মাটিটাকে হোল্ড করা যায়, মানে সাদা মাটিটাকে হোল্ড করা যায়। তো চলুন আগে দেখিয়ে দিচ্ছি এখানে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা এখানে কিছুটা আগে গিয়ে দেখতে পারবেন এই ব্রিজকে কানেক্টেড করার জন্য যে গর্ডার, সেই গর্ডার কিন্তু অলরেডি এখানে লঞ্চিং হয়ে গেছে কিছুটা অংশে। তো আপনাদেরকে আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু গর্ডার লঞ্চিংটা হয়ে গেছে। তো আশাবাদী যে খুব দ্রুত যাতে এই রুটের কাজটা হয়ে যায়, কারণ এখানে কিন্তু যে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম, মামলা কোর্টে চলছে, এইসব যদি না থাকতো তাহলে কিন্তু স্মুথলি এই কাজগুলো অনেক আগেই কিন্তু তৈরি হয়ে যেত। তো যাই হোক, আমরা আশাবাদী সবাই যাতে ন্যায্য প্রাপ্য পায় এবং কাজটাও যাতে তারা যাতে দেশের দেশের স্বার্থের জন্য একটু কম্প্রোমাইজ যাতে সরকারের সাথে করে এই কাজটাকে এগিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য করে। তো এর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একটা গর্ডার রাখা রয়েছে, এই যে গর্ডার, এটা কিন্তু এখনও লঞ্চিং করা হয়নি। তো হোপ এগুলো তাড়াতাড়ি করে এই রাস্তাটাকে অপারেশন করে দেওয়া হবে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই এয়ারপোর্টের দিকে, যেটা বেলগুড়ি এক্সপ্রেসওয়ে এয়ারপোর্টের দিকে যায়, ওইদিকে কতটা কাজ হয়েছে। ওদিকে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। এদিকে যে পায়ারগুলো, তার আপনাদের দিকে এই যে পায়ারগুলো দেখতে পাচ্ছেন, পায়ারগুলো কিন্তু এর আগে এতটা বেশি ছিল না। এইবার দেখুন এখানে গর্ডার লঞ্চিংও হয়েছে আর পায়ারগুলো কি সুন্দর এখানে করা হয়েছে। তো এর পাশে ওই দিকটা সার্ভিস রোডও হবে, ওই দিকটা কাজ এখনও চলছে। আর দেখুন ওই পাশটা। তো খুব ভালো লাগলো যে বেলগুড়ি এক্সপ্রেসওয়েকে ডাইরেক্টলি কানেক্টেড করবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে। তার একমাত্র উদ্দেশ্য হলো এদিকে কল্যাণীকে এইমস আর ওইদিকে কলকাতার এয়ারপোর্ট দুটো যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, এই কারণে এই দুটো রাস্তাকে কানেক্টেড করে দেওয়া হলো। তো হোপ কি এই রাস্তাটা তাড়াতাড়ি অপারেশনাল হয়ে যাবে। তো আমরা এর উপরে রাইড যখন করব আপনাদেরকে অবশ্যই এর এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন আপনাদের এখন নিয়ে যাবো আমি নিমতার ক্রসিংয়ে কতটা কাজ হয়েছে সেটাও আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু বহু কাজ এখনও বাকি। এই দেখুন এইসব জায়গাগুলোতে এখনও লেবেলিং বাকি। এখনও এখানে এক্সিবিটার মেশিন দ্বারা মাটি ভরাট করে, বালি ফেলে, লেবেলিং করে, জল ঢেলে, স্টোন ডাস্ট ফেলে তারপরে এটাকে পিচ ঢালাই করা, মানে প্রচুর কাজ বাকি। তারপরে এখনও লেভেল ক্রসিং, মানে প্রচুর কাজ বাকি। মিনিমাম ধরে এখন 2.5 বছর তো লাগবে এটা। তারপরে এর মধ্যে অনেক মামলা ঝুলে আছে কোর্টে, যার কারণে কাজগুলো একটু বেশি পিছিয়ে যায়। এটা হচ্ছে মেন রিজন। তো বন্ধুরা এই তো রইলো আজকের বেলঘড়ি এক্সপ্রেসওয়ে রোডের আপডেট। এর পরের দিন আপনাদেরকে নিমতা, মুড়াগাছা ও মহিষপথা পর্যন্ত কতটা কাজ হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে পুরোটাই দেখাবো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশানটি প্রেস করে দেবেন। তো চলো কালকে দেখা হবে।